প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু জাহেল এবং ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দুজনের মধ্যে দেখে যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। আর ওই দোয়ার আঘাতটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কলিজায় গিয়ে আঘাত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। যেই ওমর এতই সাহসী ব্যক্তি ছিল, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন হযরত ওমর যে রাস্তায় দিয়া একবার অতিক্রম করে ওই রাস্তা দিয়া শয়তান আসার ক্ষমতা রাখে না, শয়তান আসতেও ভয় পায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সেই ওমর খুবই রাগান্বিত ব্যক্তি ছিলেন, গরম ব্যক্তি ছিলেন, খুবই ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আমার আল্লাহ আমার নবীজির দোয়া কবুল করে নিলেন। একদিন দেখা যায় ওই আবু জাহেল উতবা সাইবা মক্কা নগরীতে একটা মিটিং এর আয়োজন করেছে। আর ওই মিটিং এর মধ্যে ঘোষণা করে দিল, সে বলতেছে এই মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগিয়ে দিচ্ছে। সে আমাদের ধর্মের মধ্যে মানুষদেরকে তার ধর্মের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের ধর্মকে অপমানিত করতেছে। আমরা তো লাঞ্ছিত হয়ে যাচ্ছি, সে আমাদেরকে অপমানিত করতেছে। আজকের এই মিটিং এর মধ্যে এই মক্কা নগরীতে এমন কে শরীফ যে মুহাম্মদের গর্দানটা কেটে এনে দিতে পারবে, যে মুহাম্মদের গর্দানটা কল্লাটা কেটে এনে দিতে পারবে, তাকে আমি 100 উট দান করে দিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন ঘোষণা করে দিয়েছে যে মুহাম্মদের গর্দান কেটে এনে দিতে পারলে, কল্লা কেটে এনে দিতে পারলে তাকে 100 উট দান করা হবে। দেখা যায় শত শত নওজোয়ান যুবক মক্কা নগরীর বড় বড় কাফের সরদাররা রয়েছে, কিন্তু কারো মাথা উপরের দিকে ওঠায় না, কারো সাহস হয় না আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক কাটার জন্য কেউ সাহস হয় না, কেউ কথা বলে না। এক পর্যায়ে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, আবু জাহেলকে ডাক দিয়া বলে, আরে আবু জাহেল, এই মক্কা নগরীতে এমন কোন লোক নেই যে মুহাম্মদের কল্লা কেটে এনে দিতে পারবে। আমি তোমার 100 উট চাই না, ওই উটের লোভ আমার মধ্যে নাই। আমি নিজে গিয়ে মুহাম্মদের গর্দান কেটে এনে কল্লা কেটে এনে তোমার কাছে হাজির করব। জুরে জুরে কর নাউজুবিল্লাহ। এবার ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি হাতে নিয়ে তিনি আল্লাহর হাবিবের দরবারে চলে যাচ্ছেন, আমার নবীজির গর্দান মোবারক কাটার জন্য, মাথা মোবারক কাটার জন্য। যাওয়ার পথে ওনার বন্ধু সাইদের সঙ্গে দেখা হয়ে যায়। ওই বৃদ্ধ সাহাবী তিনিও গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কালেমার দাওয়াত গ্রহণ করেছেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিল। সে বলতেছে, আরে ওমর, তোমার চেহারার অবস্থাটা ভালো দেখা যায় না, তোমার কন্ডিশন ভালো না, তোমাকে দেখা যায় প্রচুর রাগান্বিত অবস্থায়। এই তরবারিটা হাতে নিয়ে রে তুমি কোথায় যাচ্ছ? ওমর বলে, রে সাইদ, আমি যাচ্ছি মুহাম্মদের গর্দান কেটে আনার জন্য, মুহাম্মদের মাথা কেটে আনার জন্য। এবার ওনার বন্ধু ডাক দিয়ে বলে, আরে ওমর, তুমি যাচ্ছ ওই নবীর গর্দান মোবারক কেটে আনার জন্য, ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামার মাথা মুবারক কেটে আনার জন্য। ওরে ওমর, তুমি পারবা না, ওই নবীজির গর্দান মুবারক, মাথা মুবারক কেটে আনতে পারবা না, তোমার নিজের মাথায় নবীর দরবারে কেটে দিয়ে আসতে হবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওমর তরবারিটা উঁচু করে আবু সাঈদকে ডেক দিয়ে বলে, আরে সাঈদ, তুই যদি আমার বন্ধু না হইতি তাহলে এখনই আমি তোর মাথাটা শরীর থেকে কেটে ফেলে দিতাম। আমি কেন রে ওই নবীর মাথা কেটে আনতে পারবো না? ওনার বন্ধু ডাক দিয়া বলে, ওমর রে, যে নিজের ঘরের খোঁজ রাখে না, যে নিজের ঘরের কবর জানে না, যে নিজের ঘরের বিচার করতে পারে না, সে বাহিরের বিচার কেমন করে করবে? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে আছে এমন কিছু লোক আছে যে নিজের ঘরের বিচার করতে পারে না, বাইরে গিয়া মাতব্বরি দেখায়। ওই না, আছে না নাই? নিজের ঘরের বিচার করতে পারে না কিন্তু বাইরে গিয়ে মাতব্বরি দেখায়। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছে, তুমি আমার ঘরের কবর জানোনি, তুমি তো তোমার ঘরের কবর জানো না, তুমি যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক কেটে আনার জন্য, মাথা মুবারক কেটে আনার জন্য, কিন্তু তুমি জানো নি তোমার বোন আর তোমার বোন জামাই ওই নবীর হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উমর আরো রাগান্বিত হয়ে যায়। এবার নবীর দরবার ছেড়ে দিয়ে ওনার বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। বাড়ির দরজায় যাইয়া ঘরের দরজায় আঘাত করলেন। কবি রাগান্বিত অবস্থায় ঘরের দরজায় যাওয়ার পরে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ঘরের ভিতরে কিসের তেলাওয়াত শোনা যায়। দেখা যায় ঘরের ভিতরে ওনার বোন আর ওনার বোন জামাইকে হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাকের কালামে কুরআন তাহা ওয়া সূরা কানা তাদেরকে তেলাওয়াত করে শিখাচ্ছেন। জুরে কন্না সুবহানাল্লাহ। এত মধুর তেলাওয়াত আল্লাহর কালামে কুরআন যখন কোন মানুষের সামনে পড়া হয়, ওই কোরআন যখন কোন ঈমানদার মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হয়, ওই কোরআনের বরকতে মুমিনের ঈমান আরো বেড়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এটা যেমন তেমন কোরআন নয়। ওমর ঘরের বাহির থেকে শুনে ওনার বোন এবং বোন জামাই আল্লাহ পাকের কোরআনের তাহা যে সূরাটা রয়েছে ওই সূরাটা তেলাওয়াত করতেছেন। এবার ওমর ঘরের দরজায় আঘাত করলো। বোন বলতেছে, কে? আমি ওমর। ওমরের কথাটা শোনার সঙ্গে সঙ্গে তাদের ভয় লেগে গেল, ভিতর কম্পিত হয়ে গেল। হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লুকিয়ে গেলেন। বোন ঘরের দরজাটা খুলে দিলেন। খোলার সঙ্গে সঙ্গে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং বোন জামাইকে তরবারি দ্বারা এমন ভাবে মারতে আরম্ভ করে দিলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন। এক পর্যায়ে ওমর ডাক দিয়া বলে, এরে বোন, তোমরা নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছ, তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? এবার ওনার বোন বলতেছে, হ্যাঁ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কথা শোনার পরে ওমর ওনাদেরকে আরো মারতে লাগলেন। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন। এরপর ওনারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই ইসলাম ধর্ম বাদ দিতে চায় না। ওমর ডাক দেয়া বলে, রে বোন, ওইটা কেমন ধর্ম যেই ধর্মের জন্য তোমরা তোমাদের জীবন দিতে প্রস্তুত, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছ, এরপরে তোমরা ওই ধর্ম ছাড়বা না? আমি জানতে চাই তোমরা একটু আগে যে জিনিসটা তেলাওয়াত করতেছিলা এটাকে আমার একটু দেখাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, ওনার বোন বলতেছে, না না, তোমাকে দেখাতে পারবো না। এটা দেখতে হলে, এটা পড়তে হলে, এটা চুতে হলে আগে পবিত্রতা অর্জন করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্রতা ছাড়া
এটা ধরা সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আস্তে আস্তে করে ঈমানের মহব্বতটা ঢুকে যাচ্ছে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি গোসল করে আসলেন, পবিত্র হয়ে আসলেন এবং খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও বের হয়ে আসলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি দেখলেন এবং ওনার বোনকে বললেন, বোন চলো আমাকে ওই নবীর দরবারে নিয়ে চলো। এবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর আল ফারুককে নিয়ে ওনারা 4জন ওনারা গেলেন। এবার যেতে যেতে হযরতে আমির হামজা শের খোদা আলী তাকাইয়া দেখে ওমর তরবারি হাতে নিয়া আল্লাহর হাবিবের কাছে আসতেছে। সংবাদ নবীর কাছে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর কিন্তু তেমন ভালো না, তার মাথা কিন্তু গরম, তার মাথা কিন্তু খারাপ, সে তরবারি নিয়ে আসতেছে। নবী গো, আপনি অনুমতি দিলে আমরা ওমরকে ঢুকতে দিব না, তার মাথা থেকে শরীর থেকে কল্লাটাকে আলাদা করে দিব। আল্লাহর হাবিব বলে, রে ওমর, ও হামজা, শোনো শোনো, তোমরা মাথা গরম করিও না, মাথা গরম করিও না। ওমর আসতেছে কল্লা নেওয়ার জন্য না, ওমর আসতেছে নিজের কল্লা দেওয়ার জন্য। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর অনেক লম্বা ঘটনা, আল্লাহর হাবিবের কাছে গেলেন, নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীর কাছে তরবারিটা হাতে দিয়া মাথাটা ঝুঁকাইয়া নত করে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে এখনই পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন 40 জন মোট ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবী গো, আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার মনে কি চাই, আপনার মনের মধ্যে কি বাসনা রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর, উমর রে, দীর্ঘদিন হয়ে গেল গোপনে গোপনে কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছি, গোপনে গোপনে মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমার মন চায় ওই হেরেম শরীফের সামনে প্রকাশ্যে যদি নামাজ আদায় করতে পারতাম। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই ইসলাম প্রকাশিত হয়ে গিয়েছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার মনে যা চায় আপনি তাই করবেন, চলুন বের হয়ে যান। এবার ওমর 40 জন সাহাবীদেরকে নিয়া, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ওই মোট 40 জন সাহাবী রাস্তায় বের হয়ে গেলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আমরা ইসলামের একটা স্লোগান দিব। আল্লাহু আকবার বলেন। প্রকাশ্যে আমরা ইসলামের স্লোগান দিব। আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইলেন, আমার নবী অনুমতি দিলেন। হযরত ওমর, আমির হামজা ওই 40 জন মোট বের হয়ে গেলেন। রাস্তায় বের হয়ে যাওয়ার পরে ওমর আর আমির হামজা ওনারা সামনের দিকে তরবারি হাতে নিয়ে রাস্তায় বের হয়ে যায় আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ইসলামের স্লোগান দিতে দিতে রাস্তা দিয়ে ওনারা চলতে আরম্ভ করে দিলেন। ওই দিক দিয়ে আবু জাহেল মিটিং এ বসেছে, ওমরকে পাঠিয়েছে কল্যাণের জন্য। হঠাৎ শুনতে পায় কিসের জন্য আওয়াজ হচ্ছে। আবু জাহেল একজন লোককে পাঠিয়ে দিল, দেখো রে, এত আওয়াজ কিসের আসতেছে, এই মানুষ, এতগুলা মানুষ বিকট আওয়াজ দিয়ে কোথায় থেকে আসতেছে, তারা কি জন্য আসতেছে। একটা লোককে পাঠিয়ে দেওয়ার পরে ওই লোক আবু জাহেলের কাছে এসে বলে, ও আবু জাহেল, আমি দেখেছি অনেকগুলা মানুষ তাকবীর পড়তে পড়তে আর ওই লোকগুলির সামনে ওমর কেউ দেখা যায়, ওই ওমর আমাদের কাফেলার দিকেই আসতেছে। এবার আবু জাহেল খুশি, মনে হয় ওমর মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতেছে। ওই লোক বলে, না না, মুহাম্মদের কল্যাণে নাই, সে ইসলামের স্লোগান দিতে দিতে আমাদের এই দিকেই আসতেছে। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিটিং এর ওই কাফেলার কাছাকাছি চলে আসলো। আর ওই কাফেলার সভাপতি ছিল মিস্টার ইবলিস শয়তান। কেন ছিল?
ইবলিস শয়তান একে যেগুলো যুক্তি দিছে এরারে। এখন আমি নজদের একজন বৃদ্ধ মানুষ আয়ার যুক্তি দিয়া এই বিপদে ফলাইছে। যেই ইবলিস দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কাফেলা নিয়া ইসলামের স্লোগান দিয়া আসতেছে, এ চেয়ার থেকে ফালাইয়া দৌড়তেছে। কারণ উমর এত গরম, কেডা শয়তান কেডা আবু জেহেল এটা দেখবে না। আর উমরের কথা কম, তরবারি চলে বেশি। আল্লাহু আকবার বলেন। যে উমর কখনো তরবারি ভিতরে রাখে না, প্যাকেট করে রাখে না, সব সময় তার হাতের মধ্যে থাকে। যদি উমরের তরবারির সামনে ওই শয়তান পড়ে, শয়তানের কল্লা থাকবো নি। এই জন্য বয়ে শয়তান পর্যন্ত দৌড়াতে আরম্ভ করে দিল। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতে মাকাম ছিল, এতে মর্যাদা ছিল যে নবী ইসলাম ধর্ম উমর গ্রহণ করার আগে প্রকাশ্যে ইসলাম ধর্ম আমার নবী প্রকাশ্যে ইসলামের বাণী ইসলামের দাওয়াত দিতে পারে নাই। যেদিন থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই দিন থেকেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত নামাজ সব কিছু প্রকাশ্যে আরম্ভিত হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতই মর্যাদা রয়েছে, এতই সম্মান রয়েছে আল্লাহ পাকের কাছে উমরের এতই মর্যাদা। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আর কোন নবী আসতো তাহলে ওই নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন। মানে এত মর্যাদা যে নবীর পরে যদি আমাদের নবীর পরে যদি আর কোন নবী হতো, আর কোন নবী আসতো তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী হতেন। আমাদের নবী হচ্ছেন শেষ নবী, আমাদের নবী হচ্ছেন খাতামুল নাবিয়্যিন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী হতে পারলেন না, নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক এতই মর্যাদার অধিকারী করেছেন। ওই উমরের এতই মাথা গরম ছিল যে নিজের বাবার মাথা পর্যন্ত কেটে দিয়েছে। আল্লাহু আকবার। এখন দেখেন ন্যায় অন্যায় আছে না নাই? বাবা যখন অন্যায় কাজ করেছে আপন বাবার মাথাটা নবীর শানে বেয়াদবি করার কারণে, নবীর শানে বেয়াদবি করার কারণে উমর তার বাবার খাত্তাবের মাথাটা কি করছে? কেটে ফেলে দিয়েছে। শুধু চাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল ওনার জীবনী পড়লে পাওয়া যায়। ওনার সামনে যদি কোন মানুষ অন্যায় করছে তাহলে ছেড়ে দেয় নাই, তরবারিটা হাতে নিছে, এক কুবে তার শরীর থেকে মাথাটাকে টুকরো করে ফেলে দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কা মদিনার মানুষেরা এমনই ভাবে ভয় পেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, তিনি যখন বাদশা ছিলেন, তিনি যখন প্রতিনিধিত্ব করতে আরম্ভ করে দিলেন, উমর রাত যখন হয়ে যায়, রাতের বেলায় প্রত্যেকটা মানুষের মক্কা মদিনার মানুষের খোঁজ খবর নিতেন। এইভাবে রাস্তায় বের হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের সন্ধানে খোঁজ খবর নিতে বের হয়ে যখন গেলেন, হযরত উমর হঠাৎ করে তাকাইয়া দেখে ওনার সামন দিয়া একটা ব্যবসায়িক লোক আসতেছে। ওই লোকটা মদের ব্যবসা করত। আর ওই মদ ব্যবসায়ী লোক সে মনে মনে ভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেখানে আল্লাহ আমি রাস্তায় বের হয়েছি যেন উমরের সামনে আমি না পড়ি, উমরের সামন থেকে আমাকে বাঁচাইয়া নিও। এইভাবে সে মনে মনে দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে হাজির হয়ে গেল। মাঝে দেখা একটা কথা হয়, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। দেখেন এখানে চিন্তা করেন যে বাঘের ভয় উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়ে গেছে, এখন তার সঙ্গে অনেক মদ আছে। কি আছে? এক কলসি ভর্তি মদ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাঁটতেছেন, সেও চলে যাচ্ছে। সে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, দেখা যায় উমর তাকে ডাকে না। কিছুক্ষণ যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে বলেন, হে লোক তুমি দাঁড়াও। এখন তার বিতরার পানি আসেনি। উমর যেই ডাক দিছে, ও প্রথম তো ডাক দিচ্ছে না, মনে হচ্ছিল বাচ্চা গেছি গা। এখন যে উমর ডাক দিছে, এখন তো তার বিতরার পানি ছাড়ি নাই, কম্পন আরম্ভ হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদ ব্যবসায়ী লোকের কাছে যাইয়া বলতেছেন, তোমার এই কলসের ভিতরে কি রয়েছে? ওই কলসের ভিতরে মদ রয়েছে। সে যদি বলে এখন মদ রয়েছে, এরপরে কিন্তু মাথা থাকতো। যদি বলে যে আমার এটার ভিতরে মদ আছে, তাকে এখন মিথ্যা কথা কইতে পারতো না, সত্য কথাও কইতে পারতো না। এখন কিছুই বলে না, একবারে ভয়ে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। ওমর বলে, আমি জানতে চাই তোমার এই কলসের ভিতরে কি রয়েছে?
এবার সে ভয়ে কম্পিত হয়ে গেল, আর মনে মনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার কাছে জবান খুলে তওবা করতে হয় না, হাত তুলেও তওবা করতে হয় না। আল্লাহ মনে মনে যদি কেউ তওবা করে তার তওবাটা আপনি কবুল করে নেন। আল্লাহ গো, আমি ওমরের সামনে বিপদে পড়ে গেলাম, ওমর যদি এই মুহূর্তে জানতে পারে আমার এই কলসির ভিতরে মদ রয়েছে, সে আমাকে এখনই মেরে ফেলবে। আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, আর কোনোদিন মদ খাবো না, মদের ব্যবসা করব না। আল্লাহ আপনি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দিন। এবার ওমর যখন প্রশ্ন করলো তোমার কলেজের ভিতরে কি রয়েছে, ওই লোকের জবান দিয়ে বের হয়ে গেল, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার এই কলেজের ভিতরে দুধ রয়েছে। আল্লাহু আকবার বলেন। যে আমার এই কলসের ভিতরে দুধ রয়েছে। সে বলে দিল দুধ, দেখি ওমর ছেড়ে দেয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমার কলসের ভিতরে দুধ রয়েছে, আমাকে দেখাও। সে ভয় পাচ্ছে দেখানোর জন্য। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কলসটাকে হাতে নিলেন, হাতে নেওয়ার পরে দেখা যায় এক কলসি মদ দুধ হইয়া গেছে। তো মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইভাবেই ভয় পেত। সে আল্লাহর দরবারে মন থেকে তওবা করার কারণে মদ কি হয়ে গেছে, দুধ হয়ে গিয়েছে। ওইখান থেকে আপনি আমারও একটা শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আমরা যতই গুনাহ করি না কেন, আমরা যে খালিস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্তর দিয়া তওবাতুন নাসুহার মতন আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক আল্লাহর কোরআনে পাকে বলেছেন যে বান্দা তওবা করে, অন্তর দিয়ে যে বান্দা তওবা করবে তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, আর যতগুলি গুনাহ আছে ওই গুনাহটারে আল্লাহ পাক নেকি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ওই লোকের মদ দুধ হয়ে গেল, আপনি যদি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবার মতন তওবা করতে পারেন, তাহলে আপনার যতগুলা গুনাহ আছে ওই গুনাহগুলো নেকি বানিয়ে দিব কে। এজন্য অন্তরে দিয়া আল্লাহর কাছে তওবা করতে হবে। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী পড়লে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের সন্ধানে তিনি যখন রাস্তায় দিয়া রাতের বেলা বের হয়ে যেতেন। আজকে আমাদের দেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান যখন কোনো জায়গায় আসে, ওনার সঙ্গে অনেক বডিগার্ড থাকে, থাকে কি না? অনেক বডিগার্ড থাকে। বাটার কি বয় চিন্তা করেন, কেউ মাইরা লাই, তার শত্রু বেশি। শত্রু তো থাকবই, মানুষের হক গরিবের হক মাইরা খায়, তা থাকবো কিনা বলেন? কোন কথা থাকবো কিনা? গরিবের হক